পর আমার শ্বশুর আমাকে একটা ফোন দিয়ে যায়। আমার শ্বশুর ফোন দিয়ে গেলেও আমার স্বামী কখনোই আমার সাথে ফোন দিয়ে কথা বলতো না। আমাদের বিয়েটা হয়েছিল আমার খালার বাড়িতে। আমার কোনো প্রয়োজনে যদি আমি তাকে ফোন দিতাম, সে ফোন ধরতো না। আমি ভেবেছিলাম হয়তোবা নতুন নতুন, তাই এমনিতেই আমার সাথে কথা বলে না। আর আমি বা তখন কি বুঝি বলেন? আমাকে সবাই বলতো ফোন দিতে, আমি ফোন দিতাম, কিন্তু সে ধরতো না। যদিও মাঝে মধ্যে ধরতো, কেমন আছি, কি করছি, এতটুকুই, তারপরে রেখে দিত। এর বেশি কিছুই কখনো বলতো না। তারপর আমি আমার খালার বাড়িতে থাকা অবস্থায় আমার শ্বশুর বলল আমাকে তুলে নিয়ে যাবে, যেহেতু আমাদের কাবিন বিয়ে হয়েছিল। কিন্তু আমার বাবা রাজি ছিল না। আমার বাবা বলল যে খালামনির বাড়ি থেকে আমাকে তুলে নিতে দিবে না, সে তার নিজের বাড়ি থেকে নিতে দিবে। মানে আমার বিদায়টা আমার নিজের বাড়ি থেকে করতে চাচ্ছিল আমার বাবা। এটা আমার শ্বশুর মেনেই নিল। কিন্তু আমার বাবাকে বলল যে ঠিক আছে, তাহলে আপনার মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে 2 দিন রেখে আসি। শ্বশুর বাড়িতে 2 দিন বেড়াক। তারপর আমার বাবা রাজি হলো। তারপর আমার যা আমাকে নিতে আসলো, সাথে আমার ননদও গিয়েছিল আমাকে আনতে। সেদিন আসার সময় অনেক কান্না পাচ্ছিল, আর মাকে বলতে ইচ্ছে করছিল যে মা, তোমার মেয়ে তোমার কাছে এতটাই বোঝা হয়ে গেছে যে আমাকে কিছু না জানিয়ে আমাকে পর করে দিলে, তাও আবার এত তাড়াতাড়ি। তারপর আমি আমার শ্বশুর বাড়িতে যাই, কিন্তু সমস্যার বিষয় হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম। তাই আমার স্বামী আমার সামনে আসেনি বা আমার কাছেও আসেনি সেই 2 দিন। অথচ সে আমার সাথে ভালোভাবে কথাও বলেনি, আমাকে নানানভাবে অপমান করতো। আমি বুঝতে পারিনি সে আমার সাথে কেন এরকম ব্যবহার করছে। আমি এমন, আমি তেমন, আমি দেখতে সুন্দর না, আরো অনেক কিছুই বলতো। আমার তখন নতুন অবস্থায় অনেক খারাপ লাগতো, অনেক কান্নাও পেতো যে নতুন একটা জীবনে পা রেখেছি, অথচ কত রকমের কত অপমান হতে হচ্ছে। আর যার হাত ধরে এই বাড়িতে এসেছি সেই অপমানকারী। যাই হোক, তারপরে 2 দিন থাকলাম শ্বশুর বাড়িতে। তারপর আমার বাবা এসে আমাকে নিয়ে যায় আমাদের বাড়িতে। আমি আমার বাবার বাড়িতে যাওয়ার 1 সপ্তাহ পর